বাংলাদেশের মধ্যে বর্তমানে সবচেয়ে আলোচিত সমালোচিত বিষয়টা হলো চরমোনাই হযরত যে জোট থেকে বের হয়ে গেছে, কওমি আলেমরা যে গালিগালাজ করতেছে, মুখ তাদের কালো হয়ে গেছে। কেন জোট থেকে বের হয়ে গেছে? আরে বেকুফরা শোন, কালান্দার হারচে গুয়াত দিদা গুয়াত চরমোনাইয়ের সেলসেলা জানো? রশিদ আহমদ গঙ্গোই উনার খলিফা, কারি ইব্রাহিম উনার খলিফা, শেখ ইসহাক নবরাল্লাহ মার্কাদা উনার খলিফা, ফজলুল করিম শেখ চরমোনাই উনার খলিফা, এই দুই সাহেবজাদা এরা তোমার আমার মতো শুধু উপরে উপরে যা কিছু হচ্ছে এটা দেখে না, ভিতরেও কিছু দেখে। কলন্দর হারচে গুয়াত দিদা গুয়াত আল্লাহওয়ালারা যা করে দেখা শুন বলে। এখন আসেন, চরমোনাই হযরত বের হয়ে গেছেন, আমি আবার দালালি করি না, উনার দলের আমি কেহ না, দালালিও করি না। কেন বের হয়ে গেছেন? আসুন, 100 দেওয়ার কথা 100 দিলে আমি কই 100 না 150 যদি দাও, তোমাদের যে আগের কথার সাথে যদি মিল না থাকে উনি থাকবেন না। আসন টাসন এটা কোনো বিষয় না, পরিষ্কার শুনো। পরিষ্কার বিষয়টা হলো চরমোনাই হযরত ওনাদের একটা নিয়ম নীতি আছে যে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে হবে। ঐক্য করার সময় সর্বপ্রথম এর উপর ঐক্য হয়েছিল এবং যাদের সাথে ঐক্য হয়েছে বিশেষ করে জামাত ইসলামী, আলহামদুলিল্লাহ অনেক বড় দল বাংলাদেশের মধ্যে। উনারা যদি কারোর সাথে নাও মিলে এককভাবে নির্বাচন করলেও ক্ষমতায় যাওয়াটার সম্ভাবনা রয়েছে। উনাদের একটা স্লোগান আজীবন শুনে আসতেছি, আল্লাহর হুকুম, কোরআনের হুকুম জমিনে প্রতিষ্ঠা করতে হবে। চট করে এই কথা থেকে তারা সরে গেছে যে গণতান্ত্রিক পদ্ধতিতেই দেশ পরিচালনা করা হবে, আপাতত আল্লাহর হুকুম বা কোরআনের আইন অনুযায়ী দেশ চালানো হবে না। এই তো গন্ডগোল লাগে গেছে। আসল রহস্যের কারণ হলো এটা, ছাগল 1000ও যদি আনো হইলে হাল চাষ করতে পারবে না, আর মরাটা 2টা গরু হইলে হাল চাষ করতে পারবা, ছাগল 1 কোটি হইলেও চলবে না, একরাশ থাকতে হবে। এই জন্য খামাখা না যাই না বুঝা বুজুর্গদেরকে নিয়ে মুখ খুলবেন না। শোনো, মানে আদা আলী ওলিয়া ফাকাদ আযান তুবিল হার। এবং আল্লাহ বলেন আমার ওলি আল্লাহদের ব্যাপারে বুঝে শুনে কথা বলবা। যারা ওলি আল্লাহদের ব্যাপারে বদনাম ছড়াইবে, অনর্থক তাদেরকে কষ্ট দেবে, আর তারা যদি আল্লাহর দরবারে নালিশ দিয়া দেয়, আল্লাহ বলেন আমি অ্যাকশনে চলে যাব।